আবারও ফাঁস বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার অদ্রিজা রায়ের পুরনো প্রেমিকের চ্যাট এবং ভয়েস রেকর্ড। সেখানে দেখা গিয়েছে বিয়ের পরও অদ্রিজা রায় চেষ্টা করেছেন বারংবার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করতে এবং তার সাথে আবারও সম্পর্ক স্থাপন করতে। আমরা শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত কামিনী, একটি অসাধারণ ভয়ঙ্কর কাহিনী, যেটার পার্ট 1 আমরা আগের দিন শুনেছি এবং আপনারা এতটা ভালোবাসা দেবেন পার্ট 1টাকে, সেটা সিরিয়াসলি আমি ভাবতে পারিনি। অডিও ক্যাফেটি আপনাদের অবসরের সঙ্গী। বিখ্যাত ইউটিউব চ্যানেল অডিও ক্যাফেটির অসাধারণ ভয়েসের পেছনে থাকা কন্টেন্ট ক্রিয়েটর অদ্রিজা রয় আত্মহত্যার চেষ্টা করেছেন। এই সোশ্যাল মিডিয়াটা দিনকে দিন না একটা বোরিং জায়গায় পরিণত হয়েছে। আজ এর চ্যাট ভাইরাল হচ্ছে, কাল ওর ভিডিও ভাইরাল হচ্ছে, মানে কী যেন একটা বিদিকিচ্ছিরি ব্যাপার, ভালো লাগে না বাবা। আর এদেরও বলিহারি যায়, নিজের পার্সোনাল লাইফ বলে কিছু নেই, সবটাই সোশ্যাল মিডিয়ায় দিয়ে শো অফ করতে হবে। ভালোবাসছিস বাস, সেটা হাজারবার লোককে শোনাবার বোঝাবার কি দরকার? ভালোবাসা তো গোপনেও হয়, তাতে এতবার করে বড়াই করে বলার কি আছে? আজ একজনকে নিয়ে আদিক্ষেতা করছে, কাল আবার অন্যজনের কাছে যাচ্ছে। এই তো এদের সম্পর্ক, এই তো এদের লয়্যালটি, তার আবার এত। কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত, সুইসাইডটা করতে গেল কেন? কই সেদিন ওর পডকাস্টটা শুনে তো মনে হলো না, নর্মালি তো লাগছিল। কিন্তু এই সব কিছুর ভিড়ে আমরা যেমন অদ্রিজাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছি, তেমন সাথে সাথে একটা ক্রাইমকেও কি প্রশ্রয় দিয়ে ফেলছি না? এত কন্টেন্ট দেখা, এত ভিউজ, এত ফলো আমরাই তো করছি, না বুঝে কি তবে আমরাও ক্রাইমের কবলে পড়ে গেলাম? আমরা কত সহজেই অন্যদের দোষারোপ করে ফেলি, তাই না? অন্যদের জীবনের সত্য ঘটনা হয়ে ওঠে আমাদের মুখরোচক কন্টেন্ট। তাই তো আজও বাংলা সিরিয়ালের এক স্বামীর দুই বউয়ের নোংরামি কিংবা সত্য ঘটনা অবলম্বনে তৈরি ক্রাইম থ্রিলার আমাদের এত প্রিয়। আমরা একবারও ভাবি না আমাদের এই রিয়েল লাইফ কন্টেন্টের পেছনের মানুষগুলোর কথা, এত কষ্ট করে অর্জন করা তাদের সম্মানের কথা। দুটো কমেন্ট করতে কী বা যায় আসে? আমাদের সুখে দুঃখে আমরা তাদের কন্টেন্ট দেখে এন্টারটেইনড হই। যারা অনবরত আমাদের মন ভালো করার দায়িত্ব নিয়েছে, আজ সুযোগ বুঝে তাদেরই মন খারাপের কারণ হওয়ার আগে আমাদের একবার অন্তত ভাবা উচিত, তাই না?